আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি মাম্মামের জন্য পুজো করতে। এই দেখো আমার মাম্মামটা ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে আছে। আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে, সবাই মিলে পুজো করব। এটা হচ্ছে সেই বঙ্গাইগাঁওর নামকরা মন্দির, বাগেশ্বরী মন্দির। এখানে বিয়ে, অন্নপ্রাশন মানে যাবতীয় সবকিছু এই মন্দিরে হয়। সব ধরনের পুজো অর্চনা করা হয় এই মন্দিরে। এটা হচ্ছে সেই নামকরা মন্দির। এখানে দেখো পাঁঠা রেখে দেওয়া হয়েছে। অনেকে মানসিক থাকে যে পাঁঠা বলি দিবে, সেই ব্যবস্থাও এখানে আছে। দেখো আমার সোনা মাটা কিভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। আজকে মাম্মামের নামই পুজো হবে। এর আগেও এসেছিলাম আমি এই মন্দিরে পুজো করতে। তখন আমার ছেলের নামে পুজো ছিল, আমার ছেলের চুল মানসিক ছিল। এই মন্দিরে এসে আমি চুল দিয়ে গেছি। তো এবার আমার মেয়ের নামে পুজো করব। তো এই হচ্ছে সেই মন্দির। সত্যি খুব জাগ্রত এই মন্দির। এই মন্দিরে তুমি যে যা মানসিক করবে সে মানসিকই ফলে। তার জন্য এখানে বিভিন্ন ধরনের লোকজন, সব জাতির লোকেরাই এসে পুজো করে যায়। এই হচ্ছে সেই মায়ের মূর্তি, সেই মায়ের মন্দির। সত্যি দেখতে খুব সুন্দর একটি মন্দির, মানে খুবই জাগ্রত, যাকে জাগ্রত বলা হয়, খুব একটি জাগ্রত মন্দির এটা। সারাদিন পুজো হচ্ছে এই মন্দিরে, সকাল থেকে সন্ধ্যা অবধি। যে যখনই যাবে তাকে তখনই পুজো করে দেওয়া হয়, তাতে কোনো অসুবিধা হয় না। তো আমরা খুব সকাল সকাল চলে গিয়েছিলাম মন্দিরে পুজো করতে। তাতেও দেখো প্রচন্ড ভিড়, প্রচুর লোকজন আগের থেকে চলে এসেছে। তারপর তো সারাদিন আছেই, প্রচুর লোক। তো আমি ফাইনালি চলে আসছি ঠাকুরের কাছে পুজোর সম্পূর্ণ সবকিছু নিয়ে। মালা, ফুল, বেলপাতা, যাবতীয় যা যা লাগে, আলতা সিঁদুর সব নিয়ে চলে আসছি। এখন আমাদের পুজো হবে। দেখো আমি পুজো করতেও বসে পড়েছি। পাশে আমার ছোট্ট মাম্মামটাকেও বসিয়ে দিয়েছি। তো আমাদের পুজো হচ্ছে। এখানে কি বেশি টাইম ধরে পুজো হয় না, খুবই অল্প সময়ের মধ্যে তোমার পুজোটা কমপ্লিট করে দিবে, কারণ সবাই থালা নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে পুজো করবে। এই হচ্ছে সেই মন্দির। ঠাকুরের কাছে আমি এর আগেরবার প্রার্থনা করেছিলাম যেন আমি আবার আসতে পারি। সত্যি আমার এবার ভাগ্যটা খুলেছে, আমি এবারও যেতে পেরেছি মন্দিরে পুজো করতে। জানি না আর যেতে পারবো কিনা। তো ঠাকুরের কাছে চেয়েছি যে আমি যেন আবারও আসতে পারি। আচ্ছা, আমাদের পুজো হচ্ছে, পুরোহিত মশাই আমাদের পুজো করে দিচ্ছেন। তো উনি আমাকে নাম গোত্র সব জিজ্ঞেস করছে, আমি এক এক করে ওনাকে সব বলে দিয়েছি। আমার মামামের নামে এটা হচ্ছে ফার্স্ট পুজো। তো উনি আমাকে এক এক করে সব জিজ্ঞেস করছেন, আমিও তা এক এক করে ওনাকে সব কিছু বলে যাচ্ছি। আমার পাশে আমার এই ছোট্ট মামামটা বসে আছে, হয়তো দেখা যাচ্ছে না। এই তো আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি ঠাকুরের কাছে ভক্তি ভরে প্রণাম করে মার কাছে অনেক কিছু চেয়ে নিয়েছি। টাটা।